সরকারের অবস্থা দেখে মনে হচ্ছে হাজির খুনিদেরকে তারা যে গ্রেফতার করবে এমন কোন আলামত তাদের আচার আচরণে দেখা যায় না। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে ঘটনার আকস্মিকতায় আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনরা ধুমড়ে মুচড়ে গিয়েছিলাম। আমরা বুঝতে পারছিলাম না এত আকস্মিকভাবে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের কণ্ঠস্বর, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী ওসমান হাদিকে এত দ্রুত গুলি করা হবে এবং ডেডলি অ্যাটাক করা হবে, এটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। ঘটনার আকস্মিকতায় আমরা যখন ধুমড়ে মুচড়ে গিয়েছি, হাদির চিকিৎসা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। গভর্নমেন্টকে আমরা বারবার আমাদের চ্যানেলে বলার চেষ্টা করেছি, আপনারা খুনি চক্রকে জনগণের সামনে উপস্থাপন করুন। এই খুনি শুধু একজন নয়, যে শুটার হলে ভাড়াটে খুনি, টকি দিয়ে যারা খুন করিয়েছে, যারা এই খুনের পরিকল্পনায় ছিল, সকলকে আপনি আমাদের সামনে উপস্থাপন করুন। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে এই খুনের পরিকল্পনা যারা করেছে তারা কি এই রাষ্ট্রের চেয়ে ক্ষমতাধর, নাকি এই রাষ্ট্রের নাগরিক, নাকি তারা বিদেশি রাষ্ট্রের হয়ে বাংলাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে। কিন্তু সরকারের কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, আপনাদের মাধ্যমে এই গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি যদি এই খুনিদের গ্রেফতার করতে না পারেন, আপনার উপরে যদি কোনো প্রেশার থাকে, আপনার গোয়েন্দা সংস্থা যদি আপনাকে সহযোগিতা না করে, অনতি বিলম্বে আপনি আন্তর্জাতিক তদন্ত সংস্থা এনে ওসমান হাদির প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় হাদির হত্যার বিচার করতে, তাহলে আপনি আন্তর্জাতিক আদালতে হাদির হত্যার মামলা করেন। হাদির হত্যার ইস্যু শুধু বাংলাদেশের একার ইস্যু এখন আর নাই, কেননা হাদি গুলিবিদ্ধ হওয়ার 6 ঘন্টার মধ্যে খুনি কিভাবে পড়ার খরচ করে ইন্ডিয়া চলে গেছে, এই খবর আপনার কাছে যদি না থাকে, তাহলে বিদেশে যারা বাংলাদেশে অবস্থান করে তাদের কাছে কিভাবে গেল। আমরা বলতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে কোনো একক ব্যক্তি জড়িত না। এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য যারা পিছনে কাজ করেছে, অর্থ বিনিয়োগ করেছে, পরিকল্পনা করেছে, সহযোগিতা করেছে, সকলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করেন। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 25 ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু গভর্নমেন্ট ওরকম দেখার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। ওসমান হাদি ছিল জনতার, ওসমান হাদি কোন গভর্নমেন্টের লোক ছিল না, ওসমান হাদি কোন দলীয় এজেন্ডা নিয়ে রাজপথে নামে নাই। ওসমান হাদির বিচারের দাবি বাংলাদেশের 18 কোটি জনতা রাজপথে নামবে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি মনে করেন এই ইস্যু কয়েকদিন পরেই ধামাচাপা হয়ে যাবে, তাহলে আপনারা ভুল করবেন। আমরা আজকে থেকে রাজপথে নেমেছি, ওসমান হাদির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না। আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করব। সারা বাংলায়